সকাল সবাইকে আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজ হলো সংক্রান্তি, বাঙালিদের পিঠেপুলি উৎসব। আজকে মনে হয় প্রতিটা বাঙালিদের বাড়িতে নানান রকম পিঠে বানানো হবে। তো আমাদের বাড়িতেও বানানো হবে, আর সেই সুন্দর মুহূর্তগুলো আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। এই উৎসবটাকে নানান ধরনের লোকেরা নানান রকম করে বলে। যেমন আমাদের বাঙালিদের এটা হচ্ছে পিঠেপুলি উৎসব, সংক্রান্তি। সেরকম অন্য অন্য কাস্টের লোকদের হয়, কারো হয় পোঙ্গাল বলে, কেউ বলে মকর সংক্রান্তি, এরকম নানান রকম বলে আর কি। তো এক একজন এক এক মানে এক একটা নিয়ম, এক একজনের এক একটা রীতি। তো আমাদের বাঙালিদের বাড়িতে তো আজকে পিঠে বানানো হবে, আর আমাদের বাড়িতেও পিঠে বানানো হবে। তো সকাল থেকে উঠে সব কিছু কাজ মা করছে, আমি করি নাই। ঘর মোছা, ঝাড় দেওয়া সব করছে। আমার জন্য একটুখানি কাজ রাখছে, সেগুলো করব, স্নান করব, তারপরে চালের গুঁড়ো দিয়ে যে আলপনাগুলো দেয় সেগুলোও দেবো। তো চলো ভিডিওটা শুরু করছি, আর দেখতে থাকো। কিছু বলো। কি বলবো, এই যে পিঠে বানাচ্ছি। মা এদিকে ঠাকুরের জন্য পিঠে বানাচ্ছে, দেরি আছে এখনো তো। আজকে বাল্য সেবায় কি পিঠে? বলে সবাই পিঠে দেব। কি পিঠে বানাবে? পোয়া পিঠে বানাবো। পোয়া পিঠে বানাবে। খালি মা অল্প একটু পোয়া পিঠে বানিয়ে বাল্য সেবা, মানে বাল্য সেবা দিবে আর কি, সূর্যদেবকে দেবো। সূর্যদেবকে দেবে। আর তারপরে আমাদের খাওয়ার পিঠে ভেতরে বানানো হবে, মানে দেরি করে। এখন সকাল সকাল পিঠে বানানো হবে। এই চালগুলো লাগবে ভিজেতে, এখনো চালগুলো ভিজানো হয়নি। এই চালগুলো ভিজানোর পরে তারপরে গুঁড়ো করা হবে। উৎসবের দিনে সত্যি অনেক ভালো লাগে, মনটা একদম ফ্রেশ হয়ে যায়, আর একটা আলাদা এনার্জি আসে সব রকম কাজ বা শেষ করার জন্য। আজ হলো পিঠেপুলি উৎসব। তো আজকের দিনের যে নিয়মটা, সেটা ছোটোবেলার থেকেই দেখে এসেছে মাকে করতে। যেরকম সকালবেলা উঠে প্রতিটা ঘর ঝাড় দেওয়া, তারপর মোছা, উঠোন ঝাড় দেওয়া, সব কিছু একদম পরিষ্কার করা, আর তারপরে স্নান করে সে দরজার সামনে আলপনাগুলো দেওয়া, সকাল সকাল উঠে পুজো করা, সূর্যদেবকে পিঠে দিয়ে পুজো দেওয়া। আর এই নিয়মগুলো মানতে তোমাদের কীরকম লাগে বলো? আমার তো খুব ভালো লাগে। ছোটোবেলায় যে নিয়মগুলো মাকে দেখে এসেছি করতে, এখন বড় হয়ে সেগুলো আমিও মানি। আজ ঘুম থেকে উঠতে আমার একটু লেট হয়েছে, উঠে দেখি মার প্রায় সব কাজ শেষ। আমার জন্য খালি কিছু একটা কাজ রেখেছিল, কারণ আমাদের না অনেকগুলো রুম, একজনের পক্ষে খুবই মুশকিল হয়ে যায় সবগুলো রুম সুন্দর করে পরিষ্কার করার পরে তারপরে এই পুজো পার্বণে কাজ করা। তা আমার মা তো একা হাতেই সামলায়, যখন আমি আসি তখন একটু মার হাতে হাতে করে দেওয়ার চেষ্টা করি। তো সকালবেলা উঠে আমার ভাই চলে গেছে স্কুলে। ওর বিছানাটা পড়েছিল আর আমারও বিছানাটা পড়েছিল, তাই দুটো বিছানা সুন্দর করে উঠিয়ে ঝাড়ু দিয়ে নিলাম। তারপর দুটো ঘর সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। আগের ভিডিওতে আমি না আমার প্রেগনেন্সির মুড সুইংসের কথাটা বলেছিলাম। খুব একজন দেখেনি ভিডিওটা, আসলে ছাড়তে কিছুদিন লেট হয়ে গেছে, তার জন্য হয়তো রিচটা ডাউন হয়ে গেছে। তো যাই হোক, আজকে সকালবেলা উঠেও আমার মনটা একদম ফ্রেশ ছিল, অনেক বেশি ভালো লাগছিল। নিজেই বুঝছিলাম না কারণটা কি। তারপর ভাবলাম হয়তো আজ এক ধরনের উৎসব, তার জন্য হয়তো মনটা আমার ভালো হয়ে গেছে। তো দেখো এদিক দিয়ে মা হচ্ছে পুজো দেওয়ার আগে কিছু নিয়মের জন্য আলপনাটা দিয়ে গেল, তারপর স্নান করার পরে আমি বাকিটা দেবো। আর আমি এদিক দিয়ে চলে আসলাম ঘর মুছতে। তোমরা ভেবো না যে আগে আলপনা দিল তারপরে ঘর কেন মুছছে। আসলে যেই জায়গায় আলপনা দিয়েছে সেই জায়গাগুলো আগে মোছা হয়ে গেছে। আমি বললাম না, আমি খালি দুটো ঘর ঝাড় দিয়েছি, সেই দুটো ঘরই মুছে নিচ্ছি এখন। তো চলো, ঘর মোছা আমার প্রায় শেষ। এবার তোমাদের সামনে আসছি একবারে স্নান করে সুন্দর করে ফ্রেশ হয়ে। তো আমি একদম স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, সব বাসি কাজ ছেড়ে। এখন হচ্ছে এটা দেবো। এটাকে কি বলে? আলপনা বলে। মানে লক্ষ্মী পুজোতে যেমন আমরা চালের গুঁড়ো দিয়ে আলপনা দেই, ওটাই কিন্তু গ্লাস দিয়ে দিব। লক্ষ্মী পুজোতে আমরা এমন চালের গুঁড়ো দিয়ে আলপনা দেই, আর এরকম পিঠেপুলি উৎসবে হচ্ছে এভাবে গ্লাস দিয়ে এরকম করে গোল গোল করে। কি সুন্দর লাগে দেখতে। মাই বেশিরভাগ দিচ্ছে, আমি হচ্ছে স্নান করে আসার পরে দিচ্ছি।
আর এগুলো আলপনা না উঠে যাচ্ছে, দেখো সুন্দর করে দিতে হবে, দিলে ভালো লাগবে। এগুলো অনেক দিন আগে লক্ষ্মী পুজোর সময় দেওয়া হয়েছে, উঠে গেছে। এমন করে পুরো বাড়িতে দরজার সামনে সামনে দিতে হয়। এইদিকে দেখো সুন্দর করে ওগুলো দেওয়া হয়েছে গ্লাস দিয়ে দিয়ে গোল করে করে। আর কি সুন্দর লাগছে তুলসী পাটটা দেখতে, খুব সুন্দর লাগছে। পুরোটা দেখাই, এই নিচের থেকে উপর অবধি। আর এদিকে ঠাকুর ঘরও দেওয়া হয়েছে সিঁড়িতে। আচ্ছা, কমেন্টের মধ্যে একটা কথা জানিও তো, যে তোমাদের আলপনা আঁকতে কীরকম লাগে। আমার তো খুব সুন্দর লাগে। তোমাদেরকে একটু আগে দেখালাম না, যে জায়গায় আলপনাগুলো উঠে গেছে, ভাবছি রং এনে আবার সুন্দর করে ডিজাইন করে আলপনা এঁকে দেবো। আমি না টাইলসের মধ্যে আলপনা আঁকলে আলপনাগুলো কেন জানি না উঠে যায়। পাকার মধ্যে আঁকলে আবার ওঠে না, কিন্তু টাইলসের মধ্যে আঁকলে উঠে যায়। পূজা দেওয়া শেষ মার, আমাদের সকালের ব্রেকফাস্ট করা শেষ, চা মুড়ি আর তার সাথে হচ্ছে প্রসাদ খাওয়া শেষ। এখন ঠাম্মাকে প্রসাদ দিবে। এই দেখো মা সকাল সকাল পিঠে, কলা আর খালি না, কদমা দিয়ে প্রসাদ দিছে, পুজো দিছে। আর এখানে দেওয়া হচ্ছে সূর্য পুজো, আমরাও খেয়েছি। এখন ঠাম্মা খাবে। কলা খালি না। আমার বেশ অনেকদিন ধরেই মন করছে পিঠে খাবো পিঠে খাবো। ফাইনালি ওই দিনটা আজ চলেই এলো, যেদিন নানা রকম পিঠে বানিয়ে পিঠে খাওয়া হবে। আমি তো সকালবেলা প্রসাদ পাওয়ার পরেই অনেকটা পিঠে খেয়ে নিয়েছি, আর খেয়েই যাচ্ছি। তো এবার ঠাম্মা আসছে, তার জন্য ঠাম্মাকেও পিঠে দিয়ে দিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানিও।